নমস্কার, জ্যোতিষ্মার্তণ্ড জটিলেন্দ্র আবার আপনাদের সামনে উপস্থিত। আমরা যতই স্টে টুগেদার বা লিভ টুগেদারের কথা বলি না কেন, এখনও কিন্তু সমাজ থেকে যে কোনো জায়গায়, যে কোনো দেশেই বিভিন্নভাবে বিভিন্ন আকার আকৃতি প্রকৃতির তার নির্ণায়ক আছে। কিন্তু আমরা সাধারণভাবে সনাতন ধর্মীয়রা, ভারতবাসীর সনাতন ধর্মীয়, তাদের ক্ষেত্রেই কথা বলছি আমি, যেহেতু আমি সনাতন ধর্ম নিয়েই আমার কাজ কারবার। এর বাইরের ধর্ম সম্পর্কে আমার খুব বেশি জ্ঞান গরিমা নেই। তো আমাদের এখানে কিন্তু পরিণয় বা বিবাহ অবস্থার থেকে কিন্তু আমরা এখনো বেরিয়ে আসতে পারিনি। সেটা চলছে এবং এবং এটাও দেখা যাচ্ছে যে কালে দিনে এই বিবাহর মধ্যে থেকে, বিবাহ ব্যবস্থার মধ্যে অধিকন্তই কিন্তু পরবর্তী সময় একটা অসফল বিবাহ, সব জায়গায় হয়তো বিবাহ বিচ্ছেদ হচ্ছে না, সব জায়গাতেই হচ্ছে না, কিন্তু অনেক জায়গায় হচ্ছে, বেশিরভাগ জায়গায় হচ্ছে। কারণ এখন সমাজকালের অবস্থা পাল্টে গেছে, অনেক বেশি স্ত্রীরা অনেক বেশি স্বাধীন হয়ে গেছেন, স্বাধীনই হয়ে গেছেন, স্বাধীন চেতা ছিলেনই। যেমন পুরুষ স্বাধীন চেতা, স্ত্রীরাও স্বাধীন চেতা ছিলেন। প্রাচীন যুগে তারা এটাকে ব্যবহার করতেন না, তাদের মন মানসিকতা, চিত্তচেতনার প্রভাব বা সামাজিক অবস্থা এটা পারমিট করতো না, বা অর্থনৈতিক অবস্থা পারমিট করতো না। এখন অনেক বেশি পারমিয়েবল। এই অনেক বেশি পারমিয়েবল বলেই এখন অনেক বেশি অশুভ সংবাদ পাওয়া যায়। এই অশুভ সংবাদ পাওয়া না অনেকটাই আটকানো যায়। কখন আটকানো যায় না তো, বিবাহটা কিসের জন্য মূলত, অনেকেই অনেক কথা বলবেন, কিন্তু আমি কিন্তু এই এই কথাগুলো এইভাবে মানি না। আমি খুব বাস্তববাদী এবং বাস্তব চিন্তক। বিবাহটা কিন্তু মূলত হচ্ছে ওই সন্তান ধারণার্থে বিবাহ তা নয়, বা রান্না করবে বিবাহ তা নয়, বা বিবাহর মূল প্রত্যার্থে কি হতে ভার্যা, প্রত্যার্থে না, প্রত্যার্থে কি হতে ভার্যা আগেকার দিনের ওটা ছিল। এই বিবাহ বিষয়টাই হচ্ছে একজন নারী এবং পুরুষ তারা একটা নির্দিষ্ট সময়, যৌবনকালে, বিশেষত যৌবনকাল থেকে শুরু করে সারা জীবন এবং একসঙ্গে থাকবে এবং সংসার প্রতিপালন করবে, এবং যৌবনকালে প্রধানত তারা তাদের যৌবনের আনন্দকে উপভোগ করবে দুজনে। কখনো হাত ধরাধরি করে বেড়াবে, বেশিরভাগই সেটা বিছানায় তারা আনন্দ প্রকাশ করবে। এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু ভীষণ মারাত্মক। এই যে বিছানায় আনন্দ প্রকাশ করা, সেই জায়গাটা কি করে হবে? আমরা কেউ যদি তলিয়ে ভাবি, তাহলে বিবাহের মূল জায়গাটাই কিন্তু দাঁড়িয়ে থাকে একটা যৌন সম্পর্কের পরিপূর্ণতার উপরে। এবং যৌন সম্পর্কের পরিপূর্ণতার জায়গায় যখন এসে যাব, তখন আমাদের দেখতে হবে যে সেখানে তাদের যোনি মিলন, যৌনতার জায়গায় যে 36 পয়েন্ট গণনা করা হয়। হ্যাঁ, তো কি না, বিবাহ ভাব বিচার করতে গেলে আমরা 36টা পয়েন্ট দেখি। 36টা পয়েন্টের মধ্যে কি আছে, 9টা বিভাগ আছে এবং প্রত্যেকটা বিভাগে 4 পয়েন্ট করে থাকে। যদি 36 পয়েন্টের মধ্যে, আজকেই করছিলাম একটা ছক বিচার করছিলাম, 36 পয়েন্টের মধ্যে সেটা 28 পয়েন্ট দাঁড়িয়েছে, খুব ভালো। 18 হলে পরেই কিন্তু স্বাস্থ্য অনুমোদন করে, হ্যাঁ 18 হয়েছে, 50-50 দিয়ে দাও। কিন্তু 28 পয়েন্টের মধ্যেও দেখা যাচ্ছে যে আউট অফ 4, 2 পয়েন্ট মাত্র পেয়েছে যোনি মিলন। এই যে যোনি মিলনটা যদি ঠিকঠাক না হয়, অর্থাৎ তারা দৈহিক সম্পর্কের ক্ষেত্রে, সঙ্গমের ক্ষেত্রে তারা কিন্তু আনন্দ তৃপ্তি পাবে না, 50% তৃপ্তি পাবে। এই 50% যে অপূর্ণ কাম থেকে যাবে, এই 50% অপূর্ণ কাম কিন্তু সে আবার মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে। যদি সুযোগ না পায়, তাহলে পরে সেটা অবদমিত কাম হিসেবে থাকবে এবং তার এফেক্ট পড়বে তার সংসারে, তার কর্মে, তার ক্রিয়ায়, তার চেতনায়, তার সমস্ত জায়গায় এফেক্ট পড়বে। আর যদি সে মিটিয়ে নেওয়ার সুযোগ পায়, তাহলে পরে পরিবারের উপরে অশান্তি আসবে, গণ্ডগোল আসবে, ঝামেলা আসবে, ঝঞ্ঝাট আসবে। আজকে নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় তরশু ধরা পড়বেই, এবং তার থেকে সেপারেশন হবে। তারপরে আইন, থানা, পুলিশ ইত্যাদি। বিয়ে দিতে খরচা হয়েছিল বাবার 8 লাখ টাকা, এবার বা 10 লাখ টাকা, এবার আইন, থানা, পুলিশ করতে চলে গেল আরও 4-5 লাখ টাকা হয়ে গেল। তো হবেই, উকিলবাবুরা ছেড়ে দেবেন না। আজকে উকিলবাবুরাও কিন্তু, যা শোনা যাচ্ছে আর কি, শুনতে পাচ্ছি যে এই কোভিডের পরে সব কিছু বেড়ে গেছে বলে যে একটা ফ্যান্টাস্টিক চার্জ করে বসেন, সেটা মাথা খারাপ হয়ে যাওয়ার মতো। সত্যি মাথা খারাপ হয়ে যাওয়ার মতো যে কোভিডের পরে সব চার্জ বেড়ে গেছে। এবং দেখতে পাচ্ছি, বাস্তবেও দেখতে পাচ্ছি আর কি, সব জায়গাতেই একটা এই কোভিড, প্রথম হচ্ছে নোটবন্দি, নোটবন্দির পরে সব কিছুই চার্জ বেড়ে গেছে। তারপরে আশীর্বাদের মতো এসে গেল, যারা বেঁচে গেল, যারা সুস্থ হয়ে গেল বা হলো না, বেঁচে গেল কোভিড, কোভিডের পরে সব কিছু বেড়ে গেছে বলে। এটা একটা সামাজিক প্রতারণা, সমাজ জুড়ে এটা চলছে, কিছু করণীয় নেই এখানে। তো যে কথাটা বলছিলাম যে
এই যে বিষয়, এই যে যোনি মিলন, এই যোনি মিলনের সঙ্গে যখন দেখা যাবে যে কারোর ব্যাঘ্রযোনির সঙ্গে মুশিক যোনির বিবাহ হচ্ছে, তখন কি সেই বিবাহটা টিকতে পারে? কোথায় ব্যাঘ্রযোনি, কোথায় মুশিক যোনি। আবার এরকম যদি দেখা যায় যে কোথাও সিংহযোনি রয়েছে, সিংহযোনির সঙ্গে সে তার সর্পযোনির বিবাহ হচ্ছে। অন্যান্য জায়গায় অনেক মিল আছে, সেগুলো পয়েন্ট মিল আছে। বিবাহে যে 36 পয়েন্ট গণনা করা হয়, যে জটক বিচার করা হয়, হ্যাঁ, রাজ্যটুকু হয়ে গেল। যে এত সুন্দর রাশি মিল, এত সুন্দর তার বৈশ্যকূট, বর্ণকূট, সমস্ত কূটের মিল রয়েছে, কিন্তু জনিকূটের মিলন কত? আউট অফ 1 হয় এটা। আউট অফ 1 হলে কিন্তু 36-এর মধ্যে যদি 28 ডিগ্রি স্ট্যান্ড করে যায়, 30 ডিগ্রি স্ট্যান্ড করে যায়, সেই বিবাহটা স্ট্যান্ড করবে না। এটাই বাস্তব। কারণ বিবাহের প্রাথমিক শর্তই হচ্ছে প্রথম 7, 8, 10, 12 বছর তারা দৈহিক আনন্দ উপভোগ করবে এবং এনজয় করবে, এবং তাদের সাংসারিক জীবন, পারিবারিক, তাদের কর্মজীবন, সমস্ত ক্ষেত্রে সেই মনের উৎফুল্লতা, আনন্দ নিয়ে, দেহ এবং মন দুটো নিয়েই আর কি। এখানে আবার অনেকটা এসে যাচ্ছে সেই মন 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 কত প্রকার এবং কি কি। তো সেই বিষয়ে আবার পরে বলা যাবে। তো আজকে যে বিষয়টা নিয়ে বলছি সেটাতেই থাকি। তো এই যে যোনি মিলনটা যদি না হয়, যোনিকূট মিলনটা যদি আউট অফ 4 অ্যাটলিস্ট 3 না স্ট্যান্ড না করে, অর্থাৎ 75% স্যাটিসফ্যাকশনের জায়গা না থাকে, তাহলে কিন্তু সেই বিবাহটা কখনো স্ট্যান্ড করতে পারে না। বা আউট অফ 4 অ্যাটলিস্ট 2, অন্যান্য মিলনগুলো সমস্ত সেই 28 বা 30 পয়েন্ট হলো, আউট অফ 4 অ্যাটলিস্ট মিনিমাম 2, অর্থাৎ 50% স্যাটিসফ্যাকশন আইদার সেক্স। সেটা ব্রাইডের ক্ষেত্রেও হতে পারে, ব্রাইড গ্রুমের ক্ষেত্রেও হতে পারে। ব্রাইডের ক্ষেত্রেও যদি হয়, তাহলে দেখা যাবে যে ব্রাইডের যদি সেখানে অতৃপ্তি থাকে, তাহলে সেটা তার কর্মক্ষেত্রে এবং তার পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তার আসবেই। সেটা আসবেই এবং পরীক্ষিত সত্য। আমি তো কাজ করতে গিয়ে সেটা দেখছি বারবার। আর ব্রাইড গ্রুমের যদি হয়, তাহলে সে আউটারলি অনেক বেশি সুযোগ সুবিধা পেয়ে যাবে মেলামেশা করার, এবং সেটা পরিবারের মধ্যে নিশ্চিতভাবে কিন্তু একটা অশুভ ফল দেবে। বিবাহ ভাব বিচার করতে গেলে কিন্তু এই জায়গাটা দেখতে হবে, এবং এর সঙ্গে দেখতে হবে যে এই মিলনের ক্ষেত্রে, ওই যে বলেছিলাম আগে আগেই করলাম একটা ভিডিও, সেখানে নবতারা চক্রের করেছিলাম। যদি সেটা জন্ম নক্ষত্র হয়, যদি সেটা খেম নক্ষত্র হয়, যদি সেটা সাধক নক্ষত্র হয়, মিত্র নক্ষত্র হয়, অতিমিত্র নক্ষত্র হয়, তাহলে পরে চিন্তার কোনো, এবং আরও আছে সম্পদ নক্ষত্র হয়, তাহলে সেই বিবাহটা সম্পদ হয়ে যেতে পারে, সেটা হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে অষ্টমপতি বা সপ্তমপতি তো বটেই, অষ্টমপতি, অষ্টম সপ্তম স্থান হচ্ছে স্পাউসের স্থান, আর অষ্টম অনেক বিচার হয় অষ্টম থেকে, এবং তার সঙ্গে আরেকটা জায়গা হচ্ছে সেক্সুয়াল রিলেশনশিপ, সেই জায়গাটা হচ্ছে অষ্টম, বা সেক্সুয়াল ডিজায়ার, এটা কিন্তু অষ্টম ভাব, 8th হাউস বলা হয়। এই অষ্টম ভাব কিন্তু আবার মৃত্যু ঘরও, হ্যাঁ, মৃত্যুর বিচারও এখান থেকে হবে। আবার অষ্টম ভাব থেকে অনেক দুর্ঘটনার বিচার হবে, অষ্টম ভাব থেকে আবার কিন্তু কারাগার বিচারও হতে পারে। তো এই অষ্টম ঘর বা আইন কানুনের বিচারও হতে পারে। তো এই যে ষষ্ঠাষ্টম দ্বাদশ, এগুলো বলা হয় দুস্থান, স্ত্রীসহায় স্থান, উপচয় স্থান, এই স্থানগুলো মোটেও ভালো নয়। এবং এই ভালো নয় স্থানগুলোকে কিভাবে ভালো করে আনা যায়, বা কতটা ভালো করা যায়, বা আদৌ ভালো করা যায় কিনা, এই বিচার, এই গাণিতিক বিচারগুলোই কিন্তু জ্যোতিষশাস্ত্র, এবং তার অ্যাপ্লিকেশন, সেই বিচার কিভাবে তার হাত থেকে রক্ষা পাবো, মুক্তি পাবো, সেটা কিন্তু তন্ত্র। তো তন্ত্র মানে অং মং চং বা তারাপীঠ কামাখ্যা গিয়ে যোগ্য করলাম তাই তন্ত্র নয়। তন্ত্র একটা নির্দিষ্ট কাজ অনুসারে, অবস্থা অনুসারে এবং ক্ষেত্র অনুসারে সেটা অ্যাপ্লিকেশন, এবং এই অ্যাপ্লিকেশনটা কিন্তু সময় সাপেক্ষ। এটা আজ বললাম কাল দুম করে হয় না। তো যেই জায়গাটায় আসছিলাম, এই যে বিচারগুলো, এখানে বদ নক্ষত্রে পড়ে গেছে। বদ নক্ষত্র অর্থাৎ তার এমন বধ হয়ে যাবে, সেই পরিবারটাই পুরো বধ হয়ে যাবে সেক্সুয়াল রিলেশনশিপের জন্য, আউটওয়ার্ডলি সেক্সুয়াল রিলেশন, এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপের জন্য বিপদে পড়ে যাবে। বিপদ নক্ষত্রে পড়ে গেছে, প্রত্যক্ষ ওরি, ডাইরেক্ট শত্রুতা। এই বিচারগুলো কিন্তু খুব জরুরি। আপনারা যখন আপনাদের পছন্দের জ্যোতিষশাস্ত্রী, বা এখানে তন্ত্রবেত্তার কিন্তু কোনো কাজ নেই, যে আমি একজন তন্ত্রবেত্তা হয়েই বলছি, তন্ত্রবেত্তা কিন্তু অ্যাপ্লিকেশনের জায়গায় কাজ। এই যে এই বিচারটা যদি জ্যোতিষশাস্ত্রী ঠিকভাবে না করে ওঠেন, বা তিনি শাস্ত্রীয় বিচার, একজন সুচিকিৎসকের মতো সুবিচারের যদি অধিকারী না হন, তার যদি সেই সাধ্যায় না থাকে, পড়াশোনা না থাকে, তার গুরুর আশীর্বাদ বা গুরুর প্রাপ্তি যদি না হয়ে থাকে, তাহলে মুশকিল আছে। তাহলে কিন্তু ওই জীবনে ওই একটা জায়গায় এসে যায়
না, সব ভরম, সব কেউ কিছু জানে না, সব ব্যবসা করে, এই জায়গাটা আসবে। বারবার করে বলছি যে আপনারা বিবাহের কিন্তু বাস্তব জায়গাটা নিয়ে আগে ভাববেন এবং ভাবাবেন যিনি জটক বিচার করছেন তাকে ভাবতে হবে এবং তার জন্য সময় লাগবে। ল্যাপটপ খুলে 10 মিনিটের মধ্যে বলে দেওয়া যে না এত পয়েন্ট স্ক্যান করেছি সুতরাং যান, মাঙ্গলিক নেই যান, তো মাঙ্গলিক এখানে কোনো ব্যাপারই না, শনি 7.5ও ব্যাপার না, কালসর্প যোগও ব্যাপার না, অন্য কোনো যোগও ব্যাপার না। এখানে ব্যাপারে এসে দাঁড়িয়ে যাবে ওইটা, ওগুলো তো অবশ্যই দেখতে হবে, সেগুলো অবশ্যই দেখতে হবে, প্রত্যেকটাই দেখতে হবে, কিন্তু তার সঙ্গে জনিকুট বিচার আর নবতারা চক্রের বিপদ প্রত্যয়ী বধ, বধকে অনেকে বাধাও বলেন, ডাইরেক্ট তারা একটু ভদ্রলোক, বধ বলেন না বাধা বলেন, তো আমি তো ভদ্রলোক নই, আমি ওই জন্য বধ নক্ষত্রকে বধই বলবো, ডিস্ট্রয়। তো যাই হোক, আজকে আর অনুষ্ঠানটা আর ডিস্ট্রয়ের দিকে নিয়ে যাব না, আজকে এখানেই পরিসমাপ্তি ঘটাবো। নমস্কার।